হ্যালো, আসসালামু আলাইকুম কলিজার ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি কিন্তু চলে আসছি আজকে যে উদ্ভাস জ্ঞান পিপাসু ফাউন্ডেশনের উদ্যোগে আজকেরা এই গাছের চারা রোপণের জন্য এখানে কিন্তু এই যে প্রতিষ্ঠাতা সে কিন্তু নিজেই কিন্তু মাটি খোঁড়ার কাজে ব্যস্ত আছে। না আমাকে একটু দেখাবেন না? হ্যাঁ, অবশ্যই দেখাবো। এখানে আমরা আজকে লাল একটা পেয়ারা অর্থাৎ আয়রন পেয়ারা গাছ লাগাবো, পাশাপাশি একটা কামরাঙা গাছ লাগাবো। এই যে ধরি দাঁড়ায় আছে, আমরা এখানে দেবো। আছে আমরা এখানে কিসের চারা দেবো? এখানে কামরাঙা গাছ, এখানে কামরাঙা গাছের চারা আমরা রোপণ করব। এখন যেহেতু বর্ষার সিজন, গাছ প্রতি বছর আমাদের এই উদ্ভাস জ্ঞান পিপাসু ফাউন্ডেশন চারিয়ে লাগিয়ে থাকে। আপনারা যাই হোক, এই প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা লাগাচ্ছি গাছের চারা। এই যে যাই হোক, বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করবেন, ঠিক আছে? তোর বাড়ি লাগাই সব মনে হয় কিনা করে কেন মনে হয় এমনি পেয়ারা স্কুল পাঠাও 8-10 পকেটের মধ্যে থাকতো আর দেখে মানে 3 পেয়ারা গাছ। হ্যাঁ, যাক, ব্যক্তিগত আক্রমণ করার দরকার নেই, রেকর্ডিং হচ্ছে তো। ও সরি, ভুলে যাক, এবার কি ফাইনাল দেওয়া হচ্ছে? তাহলে বিসমিল্লাহ ঢুকোই দিলাম গর্তের ভিতরে গাছের চারা। তোমরা ধরো না তো? হ্যাঁ, তোমরা ধরো। এই যে সবাই মিলে কিন্তু গাছে মাটি দিচ্ছে গাছের গোড়ায়। এখন গাছটা ইনশাল্লাহ রোপণ হয়ে যাবে। আপনারা দোয়া করবেন যাতে গাছটা অতি দ্রুত ফল দেয়, ফুল দেয়, আর আমরা সেগুলো এবং স্কুলের শিক্ষার্থীরা সেগুলো যাতে ভোগ করতে পারে। এই পাশে কিন্তু প্রাইমারি স্কুল, এই পাশে আছে হাই স্কুল আছে। দেখেন, গাছ রোপণ করার সময় সবাই চলে এসেছে, কিন্তু যখন কাজের সময় কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই দূরে দাঁড়ায় পুরো দেখতেছে। এখানে আছে মাটি আছে, সেই মাটিগুলো কাটি দিচ্ছে। এই যে আশিকুর মাস্টার, মানে সে কিন্তু স্টুডেন্টরত অবস্থায় মাস্টার হয়ে গেছে আর কি, মানে সে টিউশনই করায়। তার জন্য আর কি সবাই দোয়া করবেন। তার যেহেতু কুটা উঠে যাচ্ছে, সেহেতু তার একটা সুযোগ চলে এসেছে। দেখেন, এই কথা বলার সাথে সাথে সে কিন্তু হাসিছে, তার কিন্তু একটা ভবিষ্যৎ ভালো আছে। এই যে আমাদের দ্বিতীয় গাছটিও রোপণ করা হয়ে গেল। এখন এই জায়গায় পেয়ারা গাছ রোপণ করেছি। এখন সবাই দোয়া করবেন যাতে দ্রুত ফল চলে আসে, সবাই যাতে খাইতে পারে, উপভোগ করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আমার এখানে শেষ করছি। দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আবার আসছি, সাথেই থাকবেন ইনশাল্লাহ।